সব ভালো আছো? তা চুপ করে বসে আছো? ফায়ার করে উড়িয়ে দেবো একদম। ফায়ার করবো কি করে, আমার বন্দুকিতে গুলি নাই। একটা সত্যি কথা বলি, আমি একজন বেকার ছেলে, লেখাপড়া শিখে বেকার হয়ে আছি। কিছুদিন আগে কেন্দ্র সরকার ঘোষণা করেছে যে ভারতবর্ষে কিছু সৈনিক লাগবে, তাই আমি ফাঁকা মাঠে প্র্যাকটিস করছি। আমার মনে বড় স্বপ্ন, আমি একজন ভারতের সৈনিক হব। কত না স্বপ্ন ছিল যে আমার মনে, বুক ফাটা কেউ দাঁড়াবে না মনে। কোথায় ফায়ার করছিস? জায়গা বুঝে ফায়ার কর। কেন? যেখানে সেখানে ফায়ার করলে তুই তো দুর্বল হয়ে পড়বি। দূরবীন দিয়ে দেখলে মানুষকে বড় লাগে, তোকে মনে হচ্ছে তুই যেন টিকটিকির মতো। আরে টিকটিকে যত ছোট হোক না কেন, তবু কিন্তু সে আর কাটবায়। তা তুমি কে হে, তোমার নাম কি? আই এম গোলথুম বর্ষা। তুমি গোলথুম বর্ষা? হ্যাঁ। ওই জন্য বলি তোমার সারা গায়ে ঢাকা আর মাথাটা ফর্সা। তা তুমি কোত্থেকে এসছো হে? আমি এসছি আবহাওয়া দপ্তর থেকে। আমি একজন আবহাওয়াবিদ। আবহাওয়াবিদ? বঙ্গোপসাগরের উপর থেকে যে বহুমুখী ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে, বিডিও অফিস থেকে আমাকে পাঠিয়েছে সমস্ত মানুষের সতর্ক করতে। ও, তুমি আমাদের ভারতের হয়ে কাজ করছো? ইয়েস। ও তাই? ওই ছোকরা, কি ব্যাপার? কি ব্যাপার? ফাঁকা মাঠে বন্দুক কাঁধে করে নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছ কেন তুমি? আরে ঘুরে বেড়াচ্ছি না, আমি শুয়ে বসে উবুড় হয়ে প্র্যাকটিস করছি, যাতে আমি একজন ভারতের সৈনিক হব। ও, তুমি আমার ভারতের হয়ে কাজ করছো? হ্যাঁ। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম। মনে হচ্ছে জানা সাদা মূলো ধরে নাড়ানাড়ি করছে। না না, ওটা মূলো নয়, তোমার হাতটা কি যেন তুলো। ওই ছোকরা, তোমার সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগলো। আমি তো বিদেশ থেকে এখানে এসেছি, কোথায় থাকবো, কোথায় খাবো, কোথায় ঘুমোবো, তারপরে প্রত্যেকটা মানুষকে সতর্ক করবো। যদি একটা থাকার ঘর দেখে দাও, আমার খুব ভালো লাগে। থাকার ব্যবস্থাটা? নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। আরে চিন্তা করবি না। আরে আমার 4-5টা হেকাতে ক্লাব পড়ে আছে, সেই হেকাতে ক্লাবের সদস্য আমি। তাই বুঝি? আমি 4-5টা ক্লাবে নিজে থাকতে পারি না, কিন্তু তোমাকে থাকার ব্যবস্থা করে দেব। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম। আমার যে কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। তাই? তা শোনো না, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। তাই? আমাকে কেমন লাগছে বলো তো? তোমাকে? তোমাকে হেভি লাগছে। কেমন? এমন লাগছে যেন আলাউদ্দিনের প্রদীপ থেকে বেরিয়ে আসা এক জিন। আমাকে কিছু বলছো? না না, রূপের বর্ণনা করছি। ও মা, এভাবে সবাই আমার রূপের বর্ণনা করে? আমি কি তোমার আঁকা হতে পারি না? তুমি দাদা না বৌদি আমি চিনতে পারি না। ওটা পরে বুঝতে পারবে। তোমার সঙ্গে আমার বন্ধুত্ব মানায় না। কেন কেন মানায় না? কেন কেন? ফায়ার করে উড়ে দেবো একদম। যেখানে বন্ধু হয়ে যাচ্ছ বের হাঁকবো। ফায়ার 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 ফায়ার। আমার কত বড় স্বপ্ন, আর আমার স্বপ্ন ঘেঁটে ফ্যান করে দে এখানে আমার বন্ধু হতে এসছে। এই যে আপনারা রাত্রে করে ঘুমাচ্ছেন, কাদের জন্য? আমাদের মতন সৈনিক যদি না থাকতো, আর যদি না রাত্রে করে পাহারা দিত, তাহলে আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারতেন না, ঠান্ডার সময় বালাপোষ মুড়ি দিতেন না। তাই আমার স্বপ্ন আমি নষ্ট করব না, আমি একজন ভারতবর্ষের সৈনিক হব। কত না স্বপ্ন ছিল যে আমার মনে,
ले फोटू ले फोटू ले फोटू ले হ্যালো এভরিবডি, ডু ইউ রিমেম্বার মি? চিনতে পারছেন আমায়? ভাবছেন তো কোথায় দেখেছেন? আরে টিভিতে দেখেছেন, পেপারে দেখেছেন। হ্যাঁ, আমি তো সেই আপনাদের ঘরের মেয়ে হেমা দাস। আমি 200 মিটার দৌড়ে সোনা জিতেছি, 400 মিটার দৌড়ে সোনা জিতেছি। আমি আমার বাবার মুখ উজ্জ্বল করেছি, আমি আসামের মুখ উজ্জ্বল করেছি, আমি ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছি। আসছে অলিম্পিকে, যাতে আমি 800 মিটার দৌড়ে সোনা জিততে পারি, তার জন্য আমি এসেছি প্র্যাকটিসে। লে ফোটু লে ফোটু লে ফোটু লে লে ফোটু লে ফোটু লে ফোটু লে লে ফোটু লে ফোটু লে ফোটু লে। ফায়ার ফায়ার! তুমি কোথায় ফায়ার করছো? কেন, আমি তো ঠিক জায়গা বুঝে ফায়ার করছি। দেখো, আমি তো এখানে প্র্যাকটিস করছি, তুমি একটু অন্য কোথাও প্র্যাকটিস করো। মাথা খালা, কেন? আমি এখানে সব সময় প্র্যাকটিস করি। এই বাজে কথা একদম বলবে না, আমি প্রতিদিন এখানে প্র্যাকটিস করি। কে বাজে কথা বলতে রে? তুমি তো বাজে কথা বলছো। মাথা খারাপ, আমি বাজে কথা বলছি না, তুই বাজে কথা বলছিস। এই, এটা কি তোমার বাবার জায়গা? কেন আমার বাবার জায়গা হবে? কেন আমার ঠাকুরদার জায়গা। বাজে কথা বল, বন্ধ করো। যাও যাও বলছি। এই যে ইয়ে কিরম গায়ে হাত দিচ্ছি রে? বেশ করেছি। কোথায় কোথায় গায়ে হাত দিচ্ছি কিরম? এই, তুমি বেশি না বাড়তি কথা বলে যাও তো এখান থেকে। দেখো, তোমার জায়গা তুমি প্র্যাকটিস করো, আমার জায়গা আমি প্র্যাকটিস করি। তুমি কি মনে করছো তুমি আমার ডিস্টার্ব করবে? আমি তোমার কিছু বলবো না, তোমার বন্দুক আমি ভেঙে দেব। আমার বন্ধু ভেঙে দিবি? অবশ্যই। তোর এত বড় সাহস? অবশ্যই। এই ভেঙে দেখ। এই ভাঙা তুই কি করবে? এই ভাঙা তুই কি ভেবেছে পারবো না? এ বাবা, আমার বন্দুক ভেঙে ফাঁক করে দিয়েছি। বেশ করেছি। এ বাবা, আমি চাল চুরি করে বিক্রি করে এই বন্দুক কিনেছি। আমার বন্দুক ভেঙে ফাঁক করে দিয়েছি। বেশ করেছি। তোর ব্যবস্থা করে দেবো। এই তুই একদম আর উল্টো পাল্টা কথা বলবি না। বন্দুক কিনে দে যা। তুই এখানে যাবি? বন্দুক কিনে দে যা। উড়ো পাখি তোরে ডানা দেবো ছিটে, উড়ো পাখি তোরে ডানা দেবো ছিটে, ও ইডিয়েট সরে জানা। এমন ঝটকা দেবো মাইরি, চাইনা মাল ফুটে জানা। এমন ঝটকা দেবো মাইরি, চাইনা মাল ফুটে জানা। উড়ো পাখি তোরে ডানা দেবো ছিটে, উড়ো পাখি তোরে ডানা দেবো ছিটে, ও ইডিয়েট সরে জানা। এমন ঝটকা দেবো মাইরি, চাইনা মাল ফুটে জানা। এমন ঝটকা দেবো মাইরি, চাইনা মাল ফুটে জানা। তুই কি মনে করছিস? আমার বন্দুক কিনে দে যা। এই একদম উল্টো পাল্টা কথা বলবি না। উল্টো পাল্টা কথা বলবি, বন্ধু আমি গুঁড়ো ঘোর অন্ধকার, মানে সাই সাই আওয়াজ। মনে হচ্ছে বঙ্গোপসাগরের বুক থেকে ঘূর্ণিঝড় আমাদের অঞ্চলে ঢুকে গেছে। সবাই সাবধানে থাকবেন, সবাই সাবধানে থাকবেন, ছেলেদেরকে সাবধানে রাখবেন। আমাকে লক্ষ্য করতে হবে, কোথায় ঝড়টা আসছে লক্ষ্য করতে হবে। এই তো ঝড় চলছে। এ তো ঝড় নয়, এ তো আমার মনের ভুল। ভালো করে লক্ষ্য করতে হবে। প্রত্যেকে ঝড়ের গুতোয় ভয়ে জড়ো সড়ো, আর তোমরা কুস্তি করতেছ।
বার দেখো, একটা পুরুষ ছেলের উপর উঠে যেন নাচতেছে। এই 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 বেশি কথা বললে না তোমাকে আঙুলের মাথায় নাচাবো। তুই কান নাচাবি রে? এত বড় সাহস আমার মতো মেয়ে নাচাবি? একবার নাচিয়ে দেখ। ঘোর কলিকাল, অসময়ে কলিকাল, মেয়ে চাটে ছেলেদের গাল। বাজে কথা বলা বন্ধ করো। কালে কালে এসব কি হলো? মা দুর্গা অসুর নিধন করলো। দুর্গার অসুর নিধন করা সবাই দেখেছে। আমি যদি দুর্গা হতাম ত্রিশূল দিয়ে খুঁচে খুঁচে ওর হৃৎপিণ্ডটা উবড়ে নিতাম। কালে কালে এসব কি হলো? মা দুর্গা অসুর নিধন করলো। কালে কালে এসব কি হলো? মা দুর্গা অসুর নিধন করলো। বৌদি বৌদি মেয়ে নয় আগুনের গোলা, সর্ব শরীর আমার চলে গেল। বেরোবি তুই এখান থেকে যাবি হ্যাঁ কি না? তুই তো নো নেবার টাটুও খাবার বেঁধেছে নে সাপের হাত কোয়ানারি জানা। ফায়ার করে উড়িয়ে দেবো ওরে মান্তু সোনা। এই আমার একটা নাম আছে, আমাকে যাই তাই নামে একদম ডাকবি না। এই দেখ তুই বন্দুক ভেঙে দিচ্ছিস, তা কি হয়েছে? এই ভাঙা বন্দুক নে এমন ফায়ার করা করব তুই পাখির মতো আকাশে উড়বি। বেঁধেছে নে সাপের হাত কোয়ানারি জানা। ফায়ার করে উড়িয়ে দেবো ওরে মান্তু সোনা। হাতে বন্দুক ক্যামেরা ময়না ক্যালি মারি ও ময়না ক্যালি মারি না। বৌদি খবরদার। হ্যাঁ কি হয়েছে? ও মেয়ের দিকে তুমি যাবে না। কেন? ও মেয়ে যা চাওনি তুমি যদি ওই মেয়ের কাছে যাও তোমার টাবাস করে গিলে নেবে। নাই নি একবার অন্তত যাই। এ মেয়ে রাতের হায় না তোর গিলে খাবে যাস না। আমি দেশে নাগরিক, স্ট্যাম্প আছে দেখো না। থো থো তোর স্ট্যাম্প তোর কাছে থুয়ে দে। স্ট্যাম্প দিয়ে দেবো মানে? তোর এরকম কত স্ট্যাম্প আমি বিস্কুট বদল খেয়ে নিচ্ছি। দেখেছো তো কেন বলেছি ইডিয়েট কিছুই জানে না। একটা স্ট্যাম্পের মূল্য এই ইডিয়েটটা জানেই না। এ মেয়ে রাতের হায় না তোর গিলে খাবে যাস না। আমি দেশে নাগরিক, স্ট্যাম্প আছে দেখো না। শূন্য কালী দাগে আয় না ও ময়না দাগে আয় না। এ বৌদি এই তুমি কি জানো আমাদের ভারতবর্ষের হয়ে কেউ একজন সোনা জিতেছে? না না না। তুমি কি জানো তার নাম কি? না এই না। এই যে তার নাম হলো হেমা দাস। হ্যাঁ 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 মনে পড়েছে। ওই দাস ওই দাস। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বলছিল ওই দাস। তার মানে বুঝেছো তো? তুমি কি হেমা দাসকে কোনোদিন দেখেছো? না। ভালো করে দেখো, আমি সেই হেমা দাস। ও মা, হ্যাঁ তুই সেই হেমা। বৌদি রে ওই জন্য বলি এদের বাড়ির লোকগুলো সব আমার চেনা। 400 মিটার দৌড়ে এনেছি কি সোনা।
সত্যেন বলে তোমরা আমার সুযোগ করে দাও না। তোরা অত অস্থির হয়ে পড়তিস কেন? কেন? এই তো তোদের সুযোগের বয়স, সুযোগটা তো এমনি হয়ে যাবে। 400 মিটার দৌড়ে এনেছি যে সোনা। সত্যেন বলে তোমরা আমার সুযোগ করে দাও না। মানুষের সেবায় লাগে না সোনার বাংলা, সোনার বাংলা। বৌদি এ বৌদি এ মেয়ে নয় আগুনের গোলা, সর্ব শরীর আমার জ্বলে গেল। চলে যাবে এই, তোমার শরীর এইভাবে দাউ দাউ করে চলে যা। না না, একটা 80-85 বছরের বাচ্চা মেয়ে যদি দাও তাহলে আরে জ্বলবি না। আমি ব্যবস্থা করে দেবো তোমার, হ্যাঁ। না তো তোমার হাত পা বেঁধে চিতার উপর তুলে তোমাকে জ্বালিয়ে দেওয়া হবে। এই, আমার যা কাঞ্চন মল্লিকের মতো বডি, আমার চিতার উপরে তুললে আমি আর পুড়বুনি। এই হ্যাঁ। তুমি কে? তোমাকে তো আমাদের এই এলাকায় আগে কোনোদিন দেখিনি। তুমি কোথা থেকে এসেছো? হ্যাঁ। আমি এসেছি আবহাওয়া দপ্তর থেকে। আবহাওয়া দপ্তর? আমি একজন আবহাওয়াবিদ। ও তুমি আবহাওয়াবিদ না পাকা দেয়ালের ভিত? বঙ্গোপসাগরের উপর থেকে হ্যাঁ। যে বহুমুখী ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে, হ্যাঁ। বিডিও অফিস থেকে আমাকে এনে পাঠিয়েছে সমস্ত মানুষের সতর্ক করতে। আপনাদেরকে বলছি, যখন জোরে ঝড় আসবে কেউ ফাঁকা মাঠে ঘুরে বেড়াবেন না, বড় গাছের তলায় থাকবেন না, নদীর ধারে থাকবেন না, এবং বিদ্যুৎ থেকে দূরে থাকবেন। এবং সরকারি সুযোগে যে বড় বহুমুখী ঘূর্ণিঝড়ের আশ্রয় কেন্দ্র করে দিয়েছে, আপনারা সেখানেই আশ্রয় নেবেন, তাহলে সবাই নিরাপদ থাকবেন। হ্যালো, হাই। আমি তোর হ্যালো বলেছি। আমি মনে করি আমাকে বলছি। হ্যালো, হাই। শোনো হেমা, বলো। আমি তোমাকে আশীর্বাদ করছি, হ্যাঁ। তুমি আরো 600 মিটার দৌড়ে সোনা জিতে আমাদের দেশের মুখ, ভারতের মুখ উজ্জ্বল করো। আর তুমিও হ্যাঁ। ফাঁকা মাঠে ফায়ার করে করে হ্যাঁ। নিজের ভবিষ্যৎটা গড়ে তোলো। আমি তোমাদেরকে সতর্ক করেছি, আর অন্য জায়গায় গিয়ে অন্য মানুষকে সতর্ক করতে হবে। আমার হাতে সময় নেই, আমি আসছি হেমা, বাই। বাই বাই। যেন গুমটো আলু ছুটে গেল। এই তুমি এখানে কিসের প্র্যাকটিস করছো? আরে আমি একজন ভারতবর্ষের সৈনিক হতে চাই। ও আই লাভ মাই ইন্ডিয়া, আমার ইন্ডিয়ায় আমি সৈনিক হয়ে দেখিয়ে দেবো যে আমি একজন সৈনিক হতে পারি। বুঝতে পেরেছি, হ্যাঁ। তোমার আর আমার দুজনের উদ্দেশ্যটা কতকটা একই। হ্যাঁ। মানে আমার উদ্দেশ্য ভারতকে সম্মানের শিখরে পৌঁছে দেওয়া, তাই। আর তোমার উদ্দেশ্য ভারতকে সাপোর্ট করা, মানে রক্ষা করা, যাতে ভারতকে বহিঃশত্রুর আক্রমণ থেকে কেউ প্রত্যেকে রক্ষা করতে পারে। সেই কারণে তুমি সীমান্তে রক্ষা করবে। হ্যাঁ। বুঝতে পেরেছি, আমাদের দুজনের উদ্দেশ্যটা আলাদা, উদ্দেশ্যটা এক কিন্তু রাস্তাটা আলাদা। তাই আমরা একসাথে বলে উঠবো, ए दुनिया एक दुल्हन दुल्हन ए माथे ए बिंदिया आई लव माय इंडिया आई लव माय इंडिया आई लव माय इंडिया आई लव माय इंडिया ए दुनिया एक दुल्हन दुल्हन ए दुनिया एक दुल्हन दुल्हन ए माथे ए बिंदिया I love my